সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে রমাদান মাসে ধারাবাহিকভাবে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পর গতকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পরপর 2টি ঈদ দান করেছেন। গতকাল আমরা পালন করেছি, উদযাপন করেছি মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, এবং আজকে হচ্ছে জুমাবার। এই জুমাবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একটি পরিপূর্ণ দিন হিসেবে ইসলামকে পেয়েছি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আমরা রমজান মাস পার করে এসেছি, তাই বিগত জুমাগুলোতে আমাদের এই মসজিদে রমাদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ফাদাইল রমাদান, রমাদানের ফজিলত, রমাদানের শেষ দশকের ফজিলত, যাকাতুল ফিতর, কিয়ামুল লাইল ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। এবং অন্যান্য মাসের তুলনায় রমাদান মাসে আমরা ইবাদতের পরিমাণ একটু হলেও বাড়িয়ে দিয়েছিলাম, নিজেদের মধ্যে এক ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছিলাম। এই যে ইবাদতের পরিমাণ বাড়ানো, নিজেদের মধ্যে এক ধরনের পরিবর্তন নিয়ে আসা, এগুলো আমরা কী উদ্দেশ্যে করেছিলাম? একটাই মাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা। জান্নাত লাভ করার জন্য আমল করতে হবে, এই ব্যাপারে জানে না এখানে এমন কেউ নেই। সকলে আমরা ভালোভাবে জানি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি প্রয়োজন এবং আমাদের আমল দরকার। কিন্তু আমল করার পূর্বে আমাদের যে বিষয়ে সবচেয়ে বেশি জানা জরুরি, সেটা হচ্ছে আমাদের ঈমান। আমাদের ঈমান কতটুকু ঠিক এবং আমাদের ঈমানের কি অবস্থায় আছি আমরা, এই বিষয়ে জ্ঞান অর্জন করা একজন মুমিনের অবশ্যই কর্তব্য। তাই আজকের এই জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে ঈমান ও তাওহীদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসল্লিয়ান কিরাম, একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আমাদের এই দুনিয়াবী জীবন যেমন মূল্যহীন, অর্থহীন, ঠিক তেমনই আখেরাতে যদি আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি, আখেরাতের জীবনে যদি আমরা ঈমান নিয়ে পাড়ি জমাতে না পারি, তাহলে আখেরাতেও আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি, জাহান্নামের কঠিন থেকে কঠিনতর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 5 নং আয়াতে বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনতে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত থেকে আমরা জানতে পারি, দুনিয়ার জীবনে আমরা যতই ভালো কাজ করি না কেন, যতই নেকির কাজ করি না কেন, যতই পুণ্যের কাজ করি না কেন, আমাদের আমল যদি সঠিক না হয়, আমাদের আমল যদি ঠিক, ঈমান যদি ঠিক না থাকে, আমাদের ঈমান যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের মতো না হয়, তাহলে সেই আমল, সেই ঈমান আখিরাতে আমাদের কোনোই কাজে আসবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পক্ষান্তরে আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, শিরিক না করে এই দুনিয়াবী জীবনে আমল করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে নিয়ামতপূর্ণ জান্নাত। এই ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু আনহু। সেটি হচ্ছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ
ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে শিরিক না করা অবস্থায়, দুনিয়াবী জীবনে সে আমল করেছে কিন্তু আমলের মধ্যে শিরিক মিশ্রিত ছিল না, শিরিক না করে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন, আর যে ব্যক্তি দুনিয়াতে আমল করেছে ঠিক কিন্তু তার ইবাদতের মধ্যে শিরিক মিশ্রিত ছিল, তার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে শিরিক ছিল, সে ব্যক্তি লাকিয়াল্লাহ ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, সেই ব্যক্তি আখিরাতে জাহান্নামে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুমিন বা মুসলিম বলে দাবি করছি, আমাদের ঈমান কতটুকু ঠিক রয়েছে এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। এবং ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা সব কিছুর পূর্বে আমাদের একান্তই জরুরি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের ৭০টির অধিক শাখা প্রশাখা রয়েছে। আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাখা প্রশাখাগুলোর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং ঈমানের যে ৭০টির অধিক শাখা প্রশাখা রয়েছে সেই শাখা প্রশাখাগুলোর মধ্য থেকে সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিকি, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আপনি মসজিদে আসতেছেন, রাস্তায় দেখলেন একটা ইটের কোনা পড়ে আছে, কেউ একজন পথচারী সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় হতে পারে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, সেই ইটের কোনা তার কষ্টের কারণ হতে পারে, সেটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটাও হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। প্রিয় উপস্থিতি, ঈমানের আলোচনায় যাওয়ার পূর্বে আমরা ঈমানের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ এবং ঈমানের সংজ্ঞায় জগৎবিখ্যাত ইমামগণ কী বলেছেন এই বিষয়গুলো জেনে নেব। তাহলে আসুন প্রথমেই জানা যাক ঈমানের শাব্দিক অর্থ কী। আল ঈমান, এই শব্দটি আরবি শব্দ আল আমনু, অর্থাৎ হামজা মিম নুন, আল আমনু এই শব্দ থেকে গঠন করা হয়েছে, এই শব্দ থেকে তৈরি করা হয়েছে আল ঈমান শব্দটিকে। এর আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, সত্য বলে স্বীকার করা, বিশ্বাস স্থাপন করা, সত্য বলে স্বীকার করা, নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। চতুর্থ হিজরি শতকের প্রখ্যাত ভাষাবিদ আহমদ ইবনে ফারিস ঈমানের আবিধানিক অর্থ হিসেবে এই অর্থগুলো তার মজাম গ্রন্থে উল্লেখ করেছে। প্রিয় উপস্থিতি, ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল ঈমানু ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে আত তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা, জবান দিয়ে আপনাকে স্বীকৃতি প্রদান করতে হবে। ওয়াল আমালু বিল আরকান, এবং কর্মে বাস্তবায়ন করতে হবে। এই তিনটির সমন্বিত নাম হচ্ছে ঈমান। অর্থাৎ অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান। এই তিনটির কোনো একটি বাদ গেলে ঈমান পরিপূর্ণ হবে না। প্রিয় উপস্থিতি, ঈমানটা কেমন হবে, ঈমানের অবস্থা কী এবং ঈমানের বৈশিষ্ট্য কী, এই ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল ঈমানু ইয়াজিদু বিত্তাআ, আল ঈমানু ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া ওয়া হুয়া কওলু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। ঈমানটা ইয়াজিদু বিত্তাআ, আনুগত্যের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং পাপাচারের মাধ্যমে ঈমান হ্রাস পায়। ওয়া হুয়া কওলু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত।
এই কথার অর্থ কি? ইয়াজিদু বিত্তোয়া, আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় মানে হচ্ছে সালাত আদায় করলে আপনার ইমান বৃদ্ধি পাবে, সিয়াম রাখলে আপনার ইমান বৃদ্ধি পাবে, কোরআন তেলাওয়াত করলে আমাদের ইমান বৃদ্ধি পাবে। এগুলো যত ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত রয়েছে, এই সব ধরনের ইবাদত এই আনুগত্যের অন্তর্ভুক্ত। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, পাপাচারের মাধ্যমে, অবাধ্যতার মাধ্যমে ইমানটা হ্রাস পায়, ইমান কমে যায়। আপনি যদি পাপাচারে লিপ্ত হন, তাহলে পূর্বে আমল করা অবস্থায় আমাদের ইমানের যে অবস্থাটা ছিল, পাপাচার করার পর আমাদের সেই ওই রকম অবস্থাটা থাকে না, ইমানটা তার স্তর থেকে নেমে আসে এবং ইমানের মাত্রা কমে যায়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নং আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে পড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন মুমিনদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তাদের প্রতিপালকের উপরেই তাওয়াক্কুল করে, ভরসা করে। পবিত্র কোরআনে মুমিনদের যে সমস্ত বিশেষ গুণ, যে সমস্ত বিশেষ গুণাবলী উল্লেখিত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপর ভরসা করবে না। এই ব্যাপারে আমরা একটি হাদিস শুনব। হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যেটা আমি আমার খুতবার শুরুতেই বর্ণনা বলেছি। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে, যেভাবে ভরসা করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা যেভাবে ভয় করা উচিত সেভাবে যদি ভয় করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে আমাদের তাওয়াক্কুল করা উচিত সেভাবে যদি তোমরা তাওয়াক্কুল করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তাহলে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন রিজিক দিয়ে থাকেন পাখিদেরকে। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। কিভাবে পাখিদেরকে কেমন রিজিক দিয়ে থাকেন? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তাগদু খিমাসান, তারা সকালবেলা বের হয়ে যায় খালি পেটে, ওয়া তারুহু বিতানা, এবং সন্ধ্যায় ফিরে আসে ভর পেটে। সকালবেলা যখন পাখিরা বাসা থেকে বের হয়ে যায়, তখন তাদের রিজিক নিয়ে বিন্দু পরিমাণ কোনো চিন্তা থাকে না, যে আজকে সারাদিন কি খাবো, কি করব, এই সম্পর্কে চিন্তা ছাড়াই তারা বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রিজিকের মালিক, তিনি সমস্ত সৃষ্টিকুলকে রিজিক দিয়ে থাকেন। পাখিদেরকে যেমন তিনি নিশ্চিন্ত রিজিক দেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যথাযথ ভরসা করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যথাযথ তাওয়াক্কুল করতাম, তাহলে তিনিও আমাদেরকে এরূপ রিজিক দিতেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং তিরমিজি, এবং হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলেছেন হাদিসের মান হচ্ছে হাসানুন সাহিহ। প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে আমাদের ইমান পরিপূর্ণ ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে হবে, তাহলে আমাদের রিজিক নিয়ে কোনোই টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানবো হচ্ছে, প্রথমে আমরা ইমানের যে পারিভাষিক অর্থ জেনেছি সেটা খুবই সংক্ষিপ্ত, এবং পারিভাষিক অর্থটা আরেকটু বিস্তারিত আকারে জানব। ইমানের পারিভাষিক সংজ্ঞার প্রথম অংশে আমি বলেছিলাম, আল ইমানু ওয়াত তাসদীকু বিল জিনান, ইমান হচ্ছে অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস করা। ইমানের মূলই হচ্ছে অন্তর থেকে আমাদের পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এবং কি এটা ইমানের শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইমানের কথাই উল্লেখ করেছেন। সূরা হুজরাতের 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না
কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বেদুইনরা বলল আমরা তো ঈমান এনেছি। কুল, হে নবী আপনি বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অন্তরের কথা বলছেন, অন্তরে ঈমান প্রবেশ করা ঈমানের জন্য জরুরি। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাহলে তোমাদের আমল থেকে কোনো অংশই কম করা হবে না। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং চিরদয়াবান। এমনকি সূরা হুজরাতের 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের নিকট ঈমানকে প্রিয় করে দেয়া হয়েছে, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত ও সজ্জিত করা হয়েছে, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তোমাদের নিকট কুফরি, পাপাচারিতা এবং অবাধ্যতাকে করা হয়েছে অপছন্দনীয়, নিকৃষ্ট। উলাইকা হুমুর রাশিদুন, যাদের মধ্যে এগুলো রয়েছে, যারা পাপাচারকে নিকৃষ্ট হিসেবে গ্রহণ করে নিতে পেরেছে, উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে সুপথপ্রাপ্ত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ঈমান অন্তরে থাকা জরুরি, অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করতে হবে, যেটা ঈমানের সংজ্ঞার মধ্যে মুহাদ্দিসগণ, আলেমগণ অন্তর্ভুক্ত করেছেন। ঈমানের সংজ্ঞার দ্বিতীয় অংশে আমরা বলেছিলাম আল ইকরারু বিল লিসান, তথা জবান দিয়ে স্বীকৃতি প্রদান করা। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে এবং কর্মে বাস্তবায়ন করা এর নাম ঈমান নয়। অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি দেয় ঈমানের জন্য যথেষ্ট নয়। কর্মে বাস্তবায়ন করাটা ঈমানের জন্য যথেষ্ট নয়। ঈমানের সংজ্ঞার যে 3টি অংশ রয়েছে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন করা, এই 3টি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই ঈমানের সংজ্ঞার দ্বিতীয় অংশে আমরা বলেছি আল ইকরারু বিল লিসান, তথা মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করা, জবান দিয়ে স্বীকৃতি দেয়া। যেমনটা আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকৃত হাদিস থেকে জানতে পারি, যে একটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উমিরতু, আমি আদেশ প্রাপ্ত হয়েছি, আমাকে আদেশ দেয়া হয়েছে, আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যেতে যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের হকদার কেউ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। এই সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত না মানুষ দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমার লড়াই করে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাক্ষ্য দিতে হবে, স্বীকৃতি দিতে হবে জবান দিয়ে। হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলামি ওয়া হিসাবুহুম আলা আল্লাহি তাআলা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, যতক্ষণ পর্যন্ত না তারা সালাত আদায় করছে এবং জাকাত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে তাদের সাথে লড়াই করে যুদ্ধ ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে। ফাইদা ফাআলু যালিকা, যদি তারা সেগুলো করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যদি তারা সেগুলো করে থাকে তাহলে তারা নিজেদেরকে আমার কাছ থেকে, তাদের রক্ত এবং তাদের জীবন, তাদের ধনসম্পদ আমার কাছ থেকে রক্ষা করে নিল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের অধিকার ব্যতীত। পাপাচার করলে তাকে ইসলামের আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী শাস্তি দিতে হবে, এটা ইসলামের অধিকার। ওয়া হিসাবুহুম আলা আল্লাহি তাআলা, আর তাদের হিসাব নেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও মুসলিম। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন সাক্ষ্য প্রদান করতে হবে এবং সেই সাক্ষ্য হতে হবে জবান দিয়ে। তাহলে এটাও ঈমানের জন্য একান্তই জরুরি। ঈমানের তৃতীয় অংশে আমরা জেনেছি
যে আল আমালু বিল আরকান তথা কর্মে বাস্তবায়ন করা। কর্মে বাস্তবায়ন করা তাই একান্তই জরুরি। অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি প্রদান করার নামও ঈমান নয়, কর্মে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমল করা হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমল ও আনুগত্যের মাধ্যমে ঈমানটা বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে ঈমান হ্রাস পায়, একথা আমরা জেনেছি। এই জন্য আমলও হচ্ছে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমল আমাদের করতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৭৭ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সাথে সাথে সৎ কাজ করেছে, সৎ আমল করেছে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ, সালাত কায়েম করেছে এবং যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে বিরাট প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কিয়ামতের দিন চিন্তিতও হবে না। এখানে আল্লাহ তাআলা ঈমান আনার পাশাপাশি আমল করার কথা বলেছেন। তাই ঈমানের সংজ্ঞার যে তিনটি বিষয়বস্তু রয়েছে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন করা, এই তিনটির প্রত্যেকটি যথাযথভাবে আদায় করতে হবে। কোনো অংশ বাদ গেলে ঈমান পরিপূর্ণ হবে না। প্রিয় উপস্থিতি, ঈমানের সংজ্ঞার তৃতীয় অংশে আমরা যেই অংশটুকু বলেছি সেটা হচ্ছে আল আমালু বিল আরকান তথা কর্মে বাস্তবায়ন করা। এই অংশটুকুকে ঘিরে বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে, বিভিন্ন দল উপদলে মুসলিমদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে খারেজি, উগ্রপন্থী, চরমপন্থী যারা। খারেজিদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী, এবং তার রক্ত হালাল ও তার বিরুদ্ধে যুদ্ধ করাও জায়েজ তারা মনে করে। এবং যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, এটা হচ্ছে খারেজিদের মত। এটা উগ্রপন্থা এবং চরমপন্থীদের মত। পক্ষান্তরে আরেক দল, তারা হচ্ছে মুরজিয়া, যাদেরকে বলা হয়ে থাকে। মুরজিয়াদের মতে আমল ঈমানের অংশ নয়, অর্থাৎ কেউ যদি আমল না করে সেও ঈমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারবে, এটা তাদের বিশ্বাস। আমল করা ছাড়াই তার ঈমান পরিপূর্ণ এবং ঈমান বৃদ্ধিও পায় না, কমেও না, এটা হচ্ছে মুরজিয়াদের মত। মুরজিয়ারা এই মতের উপর বিশ্বাসী, এরা হচ্ছে শৈথিল্যবাদী। কিন্তু এই দুই চরমপন্থা ও শৈথিল্যবাদী মতবাদের মধ্যবর্তী হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে খারেজিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী না, আবার কাফেরও না, বরং পাপাচারী হিসেবে সাব্যস্ত হবে। কোনো কবিরা গুনাহগার ব্যক্তি যদি তাওবা করে মারা যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন এবং তাকে জান্নাতও দিতে পারেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত পাপ রয়েছে সেগুলো যদি তিনি ইচ্ছা করেন তাহলে ক্ষমা করেও দিতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের না এবং চিরস্থায়ী জাহান্নামীও না, বরং পাপাচারী। যদি সে ব্যক্তি তাওবা করে মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমাও করে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানবো হচ্ছে সেই বিখ্যাত হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালাম, স্বয়ং জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন এবং আল্লাহ রাসূল তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেই হাদিস সম্পর্কে আমরা জানবো। হাদিসটি বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, তখন আমাদের নিকট এক ব্যক্তি আসলো। শাদীদু বায়াদি সিয়াব, যার পোশাক ছিল ধবধবে সাদা। শাদীদু সাওয়াদি শারি, যার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। পরনের পোশাক ছিল ধবধবে সাদা এবং চুলগুলো ছিল কুচকুচে কালো। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত সাহাবাগণ ছিলেন তখন তিনি বলছেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ ওই ব্যক্তিকে চিনে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি ওই ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলো। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং তার দুই হাঁটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন। যেভাবে আমরা সালাতে বসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন, এবং ওই ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সঙ্গে তার দুই হাঁটু এভাবে লাগিয়ে দিয়ে বসলেন। ওয়া ওয়াদআ কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার দুই হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখলেন। ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, এবং ওই ব্যক্তি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে আমাকে জানান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি একথা সাক্ষ্য দেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের হকদার কেউ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, এবং সালাত আদায় করবে। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি তোমার সাধ্য থাকে তাহলে তুমি হজ করবে। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলছেন। জিবরিল আলাইহিস সালাম ইসলাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাচ্ছেন। এই ব্যাপারটা একটু লক্ষ্য করুন যে এখানে প্রশ্ন করা হয় জানার জন্য, প্রশ্নকারী প্রশ্ন করে হচ্ছে জানার জন্য, কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তরগুলো শিখিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য ছিল আমাদেরকে আমাদের দিন সম্পর্কে শিক্ষা দেয়া, আমাদেরকে ইসলাম সম্পর্কে জানানো। এই জন্য তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। তাহলে প্রথম অংশটা আমাদের একটু ব্যাখ্যা করা দরকার যে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম হচ্ছে একথা সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আমরা সকলেই জানি এই মূল মন্ত্র হচ্ছে ইসলামে প্রবেশের মূল মন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমায়ে তয়্যিবা, যেটাকে আমরা বলে থাকি। এটার অর্থ আমরা অনেকেই জানি না, এবং কি এর অনেক ভুল ব্যাখ্যাও আমাদের সামনে করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা প্রথমে সঠিক অর্থটা জানবো, সঠিক ব্যাখ্যা জানবো, এবং পরবর্তীতে যে ভুল ব্যাখ্যাগুলো আছে সেগুলো খণ্ডন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। এই কিতাবে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মৌলিক যে বিষয়গুলো, মৌলিক যে আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা ছিল সেগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থটি ব্যাখ্যা করেছেন বর্তমান সময়ের জীবিত আলেমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাকে ফকিহ হিসেবে ধরা হয়, শেখ ফাদিলাতুশ শেখ ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এবং ফাদিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ খলিল হাররাস রাহিমাহুল্লাহ। তিনি 2-1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। শেখ ডক্টর খলিল হাররাস রাহিমাহুল্লাহ সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটির আকীদা বিভাগের প্রফেসর ছিলেন তিনি। তো তিনি এই আকিদাতুল ওয়াসিতিয়্যাহ গ্রন্থের ব্যাখ্যাকার হিসেবে এই কিতাবটি ব্যাখ্যা করেছেন। সেই কিতাবে তিনি ইলাহ শব্দের অর্থ এনেছেন। ইলাহ শব্দটি ইলাহাতান, উলুহাতান ওয়া উলুহিয়াতান, এগুলোকে বলা হয় হচ্ছে আরবি ক্রিয়ামূল বা মাজদার। এই শব্দ থেকে যখন বাবে ফাতাহা ইয়াফতাহু, যারা গ্রামার বুঝবেন, আরবি তারা বুঝবেন যে এই ইলাহাতুন শব্দ থেকে যখন বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে শব্দগুলো আলাহা ইয়ালাহু এই ওজনে আসে, তখন তার অর্থ হয়ে হচ্ছে আবাদা ইয়াবুদু, অর্থাৎ ইবাদত করা। সেখান থেকে ইলাহুন অর্থ হচ্ছে মাবুদুন, অর্থাৎ যিনি ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার হকদার, তিনি তাকেই মাবুদ বলা হয়। তাহলে লা ইলাহা এই অংশটুকুর অর্থ হচ্ছে নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ। এই অংশ দ্বারা সাব্যস্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যত ধরনের উপাস্য আছে, যত প্রকার বাতিল উপাস্য রয়েছে, সেগুলো বাতিল সাব্যস্ত হয় লা ইলাহা, অর্থাৎ কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই এই অংশ দ্বারা। আর পরের অংশ ইল্লাল্লাহ, এই অংশ দ্বারা সাব্যস্ত হচ্ছে আল ইবাদাতা মুসবিতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু, অর্থাৎ যাবতীয় ইবাদত, সমস্ত যত ধরনের ইবাদত রয়েছে, দোয়া করা, ভয় করা, তাওয়াক্কুল করা, এই সমস্ত ইবাদত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওয়াতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দিবি। এই কথার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এই কথার সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে তাআতুহু ফীমা আমারা ওয়া তাসদীকুহু ফীমা আখবারা ওয়াজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজারা। তাআতুহু ফীমা আমারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আমাদেরকে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো পালন করা, সেই আদেশগুলো মেনে নেওয়া। ওয়া তাসদীকুহু ফীমা আখবারা, তিনি আমাদেরকে যে ব্যাপারে সংবাদ দিয়েছেন সেই ব্যাপারে সত্য বলে তাকে ঘোষণা করা। ওয়াজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজারা, তিনি আমাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার অর্থই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এই কথার সাক্ষ্য দেয়া। প্রিয় উপস্থিতি, হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরের অংশে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এই উত্তরগুলো দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সত্যায়ন করছেন যে আপনি সত্য বলেছেন। যদি তিনি উত্তরগুলো না জানতেন তাহলে এটা বলার সাধ্য ছিল না যে আপনি সত্য বলেছেন কিনা মিথ্যা বলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই প্রশ্নের উত্তরগুলো শিখিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। পরের অংশে জিবরিল আলাইহিস সালাম আবার প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি ঈমান আনবে, ঈমান হচ্ছে যে তুমি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে বিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার প্রেরিত কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, এবং তার প্রেরিত সমস্ত রাসূলগণের প্রতি, ওয়া তুমিনা বিল ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের প্রতি, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করবে। এই যে এখানে 6টি বিষয় বর্ণিত হয়েছে, 6টির ব্যাপারে, এই 6টি হচ্ছে ঈমানের রোকন। তারপর জিবরিল আলাইহিস সালাম বলছেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপর আবার প্রশ্ন করেন, আখবিরনি আনিস সাআহ, হে আল্লাহর নবী আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইলি, আপনি আমাকে যে সম্পর্কে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তির চেয়ে এই ব্যাপারে অধিক জানতা নয়। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম কিয়ামত সম্পর্কে বেশি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, নগ্ন পায়ে, যে ব্যক্তির পায়ে জোতা নেই পরার মতো তাকে বলা হয় হুফাত। আনতারাল হুফাত আল উরাত, যে ব্যক্তির গায়ে বস্ত্র নেই পরার মতো, পোশাক নেই। আল আলা, দরিদ্র শ্রেণীর ব্যক্তি, এমন লোকদেরকে আপনি দেখবেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় অট্টালিকা সম্পদ অর্জনে প্রতিযোগিতা করছে একে অপরের সাথে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। রিআ আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আরেকটা অনুবর্ণনা এসেছে যে রিআ আশা অর্থাৎ যারা ভেড়ার রাখালেরা একে অপরের সাথে এই বড় বড় অট্টালিকা এগুলো নির্মাণ করা নিয়ে প্রতিযোগিতা করবে। কলা সুম্মান তলাকা ফালাবিস্তু মালিয়ান, একথা বলার পর রাবি বলছেন, হাদিসের রাবি ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুম্মান তলাক, তারপর ওই ব্যক্তি, অজ্ঞাত যে অপরিচিত ব্যক্তি এসেছিল তিনি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘক্ষণ বসে থাকলাম। ফালাবিস্তু মালিয়ান সুম্মা ক্বালা লি ইয়া উমর আতাদরি মানিস সাইলু, আল্লাহ রাসূল আমাকে বললেন, এই ওমর তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল? কুলতু আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সর্বাধিক অবগত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই ব্যক্তি ছিল জিবরিল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তোমাদের নিকট এসেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। ঈমানের ব্যাপারে এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তারপরও আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের নিকট বর্ণনা করেছি। আরও অনেক নোট করেছিলাম যেগুলো বলা সম্ভব হয়নি। আপনারা সময় সুযোগ হলে এই বিষয়গুলো পড়ে নেবেন। সেটা হচ্ছে যে ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 10টি কারণ আমাদের সমাজে সবচেয়ে বেশি হয়ে থাকে। সেই 10টি
নোট করেছি, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, এই নোটটা আমি করেছিলাম আমার খুতবার প্রথম অংশে বলার জন্য। যেহেতু সময় পার হয়ে গেছে, এজন্য আমি এখনই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ঈমান ভঙ্গের 10টি কারণ বলে দিচ্ছি। প্রথম কারণ হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক করা। ইবাদত বলতে আমরা কি বুঝি? সালাত আদায় করা, সিয়াম পালন করা, এগুলো শুধু ইবাদত না, এগুলো ইবাদত না। দোয়া করা হচ্ছে ইবাদত। হাদিসে বলা হয়েছে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া করা হচ্ছে ইবাদতের মূল বা মগজ। তাই আমাদেরকে দোয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই করতে হবে। কোনো পীর, কোনো মাজারে গিয়ে যদি আমরা দোয়া করি তাহলে সেটা হবে শিরকের অন্তর্ভুক্ত, এবং এই কাজ করলে আমাদের ঈমান থাকবে না। একজন ব্যক্তি ঈমান মুমিন থেকে কাফের হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা যাবে না। এ ব্যাপারে তারপরে বলা হচ্ছে ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ, ওই মধ্যস্থতাকারীর কাছ থেকে তারা দোয়া করে, ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ, এবং শাফাত প্রার্থনা করে, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপর ভরসা করে। কাফার ইজমাআন, আলেমগণের সর্বসম্মতিক্রমে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তৃতীয় নম্বর যে ঈমান ভঙ্গের কারণ সেটা হচ্ছে মান লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহা মাযহাবাহুম কাফার ইজমাআন। মান লাম ইউকাফিরিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করবে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা কোনো কাফের ব্যক্তির কুফরি নিয়ে সে ব্যক্তি সন্দেহ পোষণ করে, আও সাহা মাযহাবাহুম, অথবা সেই যে মতের উপর রয়েছে সে মতকে সঠিক মনে করে, কাফার, সে ব্যক্তিও আলেমগণের সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। চতুর্থ নম্বর প্রকার হচ্ছে মানে আতাকাদা আন্না গায়রা হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি, যে ব্যক্তি বিশ্বাস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ থেকে অন্য কোনো পথ অধিক পরিপূর্ণ। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাও ঠিক, তবে এই পথের চেয়ে এই পথে চললে আরও বেশি ভালো হবে। আও আন্না হুকমা গায়রি আহসানু মিন হুকমি, অথবা তিনি যেসব বিধান আমাদের জন্য দিয়েছেন সেই সব বিধানের চেয়ে আরও উত্তম বিধান রয়েছে, এই বিশ্বাস যে ব্যক্তি করবে। অথবা কাল্লাযীনা ইউফাদ্দিলুনা হুকমাত তাওয়াগীত, অথবা তাগুতের বিচারকে যে ব্যক্তি প্রাধান্য দিবে আলা হুকমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর, ফাহুয়া কাফের, ওই ব্যক্তিও কাফের। 5 নম্বর প্রকার হচ্ছে মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন শরীয়তের যাবতীয় বিধানাবলী, এর মধ্য থেকে কোনো কিছু একটু অংশকে অপছন্দ করবে, ওয়ালাউ আমিলা বিহি, যদিও ওই বিষয়ের প্রতি সে আমল করে থাকে, নিজে আমল করে। আল্লাহ রাসূল একটা বিষয় নিয়ে এসেছেন, সালাত আদায় করার বিধান দিয়েছেন, সালাত আদায় করে কিন্তু আবার সালাত আদায় করাকে অপছন্দ করে, আমল করা সত্ত্বেও যে বিধানকে অপছন্দ করবে সে ব্যক্তিও সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। 6 নম্বর যে প্রকার ঈমান ভঙ্গের সেটা হচ্ছে মানিস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহি আও সাওয়াবিহি ওয়া ইকাবিহি কাফারা, যে ব্যক্তি শরীয়তের কোনো অংশ নিয়ে, সাওয়াব হতে পারে অথবা শরীয়তের যে শাস্তির কথা বর্ণিত হয়েছে এগুলোর কোনো একটি ঠাট্টা স্বরূপ নেই, ঠাট্টার ছলে নেই, সে ব্যক্তিও কুফরি করবে এবং কাফের হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ তাআলার নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে নিয়ে উপহাস করছো, ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনয়নের পর তোমরা আবার কুফরিতে ফিরে যেও না। তাহলে ঈমান আনার পরও আমাদের মধ্য থেকে দ্বীনি বিষয় নিয়ে অনেক সময় ঠাট্টার ছলে, হাসির ছলে বলে ফেলি, এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। 7 নম্বর প্রকার হচ্ছে as-সিহর, জাদু করা। সর্বপ্রকার জাদু এর অন্তর্ভুক্ত, যে কোনো প্রকার জাদু করলে সে ব্যক্তির ঈমান থাকবে না। 8 নম্বর প্রকার হচ্ছে মুযাহারাতুল মুশরিকিনা মুআওয়ানাতুন আলাল মুসলিমিন, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করলে সে ব্যক্তির ঈমান ঠিক থাকবে না এবং সে কাফের বলে গণ্য হবে। 9 নম্বর হচ্ছে মানে আতাকাদা আন্না বা'দান নাস লা ইয়াসআউল খুরুজ আন শরিয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কামা ওয়াসি আল খদরুল খুরুজ আন শরিয়াতি মুসা আলাইহিস সালাম ফাহুয়া কাফির। যে ব্যক্তি বিশ্বাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত থেকে বের হয়ে যাওয়া বৈধ, এই শরীয়ত আমার জন্য মানা জরুরি নয়। যেমনটা খিজির আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত বিশ্বের রাসূল হিসেবে, এবং তিনি জিন ও ইনসান উভয় জগতের রাসূল। কিন্তু এর পূর্বে আল্লাহ রাসূল বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, অঞ্চলভেদের আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। যেমনটা আমরা মুসা আলাইহিস সালামের যুগে দেখতে পাই, তিনি এক অঞ্চলের রাসূল ছিলেন, অন্য অঞ্চলে ছিলেন খিজির আলাইহিস সালাম, যার ব্যাপারে মতানৈক্য আছে তিনি রাসূল কিনা। তো তিনি মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিলেন না, এটা তার জন্য বৈধ ছিল। তো এরকম যদি বর্তমান সময় কেউ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে বের হওয়া বৈধ, তাহলে সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। 10 নম্বর প্রকার হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, দিন শিখেও না এবং জানেও না। উদাসীন, মানে সে যে মুসলিম তার কোনো অনুভূতি নেই, সে যে মুমিন ইমানের কোনো অনুভূতি নেই, এই ধরনের ব্যক্তি ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কি হতে পারে, যার সামনে তার প্রতিপালকের আয়াতগুলোকে স্মরণ করা হচ্ছে, সুম্মা আ'রাদা আনহা, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিঃসন্দেহে পাপাচারীদের জন্য তিনি হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী। এই 10টি কারণ আরও বিস্তারিত ব্যাখ্যা করলে হয়তো ভালো করে বোঝা যেত, আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে পারিনি। বিভিন্ন জায়গায় শায়েখগণ এই বিষয়ে আলোচনা করেছেন, আপনারা এই বিষয়গুলো জেনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।